আমি কি করে এতটা পাতলা হলাম সেটা জানার জন্য সবাই আমাকে অনেক কোয়েশ্চেন করে যে আমি কি করে এতটা পাতলা হলাম। তো চলো আজকে সেটাই তোমাদেরকে বলবো যে কি করে হলাম এতটা পাতলা। একটা দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে বোন প্লিজ একটু একটা ভিডিওতে বা তুমি আমাকে বলে দাও বা ভিডিও করেই দাও যে তুমি কি করে পাতলা হলে, দেখলে একটু ভালো করে বুঝবো ভিডিওতে যে কি করে তুমি পাতলা হলে বা কি এক্সারসাইজ করলে পাতলা হওয়া যায়। তো সেটাই দেখো, আজকে অনেক দিন আমি কিন্তু কষ্ট করি এই পাতলা হওয়ার জন্য, প্রচুর মোটা হয়ে গিয়েছিলাম। তো আমি কিন্তু কন্টিনিউ সকালে আর সন্ধ্যায় আমি কিন্তু এক্সারসাইজ করি। সকালবেলা এই যে ওঠা বসার ব্যায়ামটা দেখলে যেটা আমি করলাম, এটা আমি এখন করি 20 বার, আগে কিন্তু আমি প্রচুর করতাম 30, 40, 50, 60, 100 বার পর্যন্ত করতাম যখন আমি মোটা ছিলাম। বাট এখন যখন আমি পাতলা হয়ে গেছি, এখন বেশি করলে আমার শরীরটা খুব দুর্বল লাগে, যে কারণে এখন লিমিটেড মতো আমি এই 20 বার করে করি, সকালে 20 বার, সন্ধ্যায় 20 বার। আর এই যে এখন নেক্সট যেটা করছি, এই দুটোই আমি করি। নেক্সট এটা হচ্ছে 5 মিনিটের মতো করি সকালে আর সন্ধ্যায়, আমি এই 2 টাইমে আমি করি। আগে এটা একটু বেশি করতাম, মানে আগে দুটো জিনিসই বেশি করতাম, খাওয়া দাওয়াটাও অনেকটাই বেশি কম খেতাম। বাট এখন খাওয়াটা একটু বাড়িয়েছি আর হচ্ছে ব্যায়ামটা একটু কমিয়েছি, যে এতটা না করা যাবে না, কারণ এখন একটু দুর্বল হয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে তোমার নাক দিয়ে খালি নিঃশ্বাস ছাড়তে হবে, তাহলে করে পেটটাই যেরকম দেখো, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বা আর পেটটাকে এরকম করে লাফাবা, তাহলে আস্তে আস্তে দেখবা 2-3 মিনিট করলে, 2-3 মিনিট না 1 মিনিট করেই দেখবা পেটটা অনেকটা মানে ব্যথা ব্যথা লাগছে। আর ব্যথা লাগছে মানে তোমার ব্যায়ামটা ঠিক হচ্ছে আর তোমার পেটে চাপ পড়ছে। আর এইভাবে তোমাদের ভুঁড়িটা আগে কমবে। দেখো আমার ভুঁড়ি কিন্তু এখন অনেকটাই কম আগের তুলনায়। আগে আমার কত কত ড্রেস ছিল যেগুলো আমি পরতেই পারতাম না, আর সেগুলো এই যে টপটা পরেছে এটা আমি অনেক টাইট ছিল, অনেক দিন পরিনি। বাট এখন এটা এতটাই লুজ হয়ে গেছে, কি বলবো, অনেকটা পাতলা হয়েছে। আমি আমার বরকেও দেখাচ্ছি, দেখো এই ব্যায়ামটা করো, তোমারও ভুঁড়ি আছে, তোমার ভুঁড়িটাও কমে যাবে। তো আশা করি অনেকেই বুঝতে পেরেছো। প্লিজ একটু হলেও ট্রাই করে দেখো, 1 মাস ট্রাই করলে তোমরা বুঝতে পারবে যে অনেকটাই তোমরা ডিফারেন্ট দেখতে পারবে তোমাদের পেট বা শরীরের মধ্যে, বা এই গলার দিক দিয়ে হাড্ডিটাও একটু বুঝতে পারবে যে না একটু হলেও কাজ করে। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, কিন্তু কন্টিনিউ করবে 1টা মাস করে দেখো, তারপরে বলবে। আর খাওয়া দাওয়া তোমরা সকালবেলা একদমই হালকা কিছু ব্রেকফাস্ট করে নেবে, আর একবারে দুপুরবেলা খাবে, দুপুরবেলাটা একটু বেশি খাবে, আর তারপরে সন্ধ্যাবেলায় হালকা একটু টিফিন করে নেবে, আর রাত্রের ডিনারটা সেই 8টা 9টার মধ্যে হালকা কিছু খেয়ে তারপরে শুবে। ডাইরেক্ট শুবে না, একটু আগে বসবে তারপরে শুবে।